সমস্ত ছাত্রছাত্রীর কাছে বলা হচ্ছে এই লকডাউন পরিস্থিতিতে সমস্ত শিক্ষক মহাশয় নিউজ চ্যানেলের মাধ্যমে সমস্ত বিষয় ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, সাবজেক্টিক্যাল সমস্ত বিষয় পড়াচ্ছে। কিন্তু আজকে আমরা অর্থাৎ আমি এসপি কোচিং সেন্টারের পক্ষ থেকে যে ইংলিশের গ্রামার পোর্শনটা বোঝাবো এবং সেই গ্রামার পোর্শনে যে বেসিক পার্টগুলো রয়েছে সেই বেসিক পার্টগুলো জানা প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে প্রয়োজন রয়েছে। তাই প্রথমেই আমি শুরু করব আজকে ইংলিশের বেসিক পার্ট, অর্থাৎ এই টেন্স, ভয়েস, ন্যারেশন এবং ইত্যাদি সমস্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীকে শেখাবো। আজকের বিষয় হচ্ছে টেন্স। এই টেন্সটা জানার জন্য প্রথমে আমাদেরকে জানা প্রয়োজন আছে যে বেসিক পার্ট। এই টেন্সটা শিখতে হলে আমাদেরকে বেসিক পার্ট হিসাবে যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্সন। এক হচ্ছে কি পার্সন জানতে হবে। পার্সন এর বাংলা মানে হচ্ছে কি ব্যক্তি, যেখানে কি ব্যক্তি, এখানে এই ব্যক্তিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর হচ্ছে কি থার্ড পার্সন। এই 3টা ভাগ। অর্থাৎ ফার্স্ট পার্সন কাকে বলা হবে? ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা। আর সেকেন্ড পার্সন হচ্ছে কি ইউ। আর থার্ড পার্সন হচ্ছে কি হি, সি ইত্যাদি, মানে বাকি সব সাহারা। অর্থাৎ কি আমি, আমরা, তুমি, তোমরা আর সে তাহারা, সেটা থার্ড পার্সন। এটাকে জানতে পারলেই কিন্তু আমি প্রত্যেকটা বেসিক অর্থাৎ কি টেন্সের প্রত্যেকটা নিয়ম আমি জানতে পারবো। কি করে? এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে বিশেষ প্রয়োজন রয়েছে কি সাবজেক্ট এবং ভার্ব প্লাস অবজেক্ট, এটা জানতে হবে। এটা জানা প্রয়োজন আছে, কারণ হচ্ছে একটা সেন্টেন্সের গঠন করতে হলে তার প্রথমেই প্রয়োজন হচ্ছে কি তার স্ট্রাকচারটা ঠিক করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার যদি না ঠিক থাকে তাহলে সেই সেন্টেন্সটা পুরোপুরি ভুল থাকে। কিন্তু সেটা সমস্ত নির্ভর করে পুরোপুরি টেন্সের উপর। এবং টেন্স না জানলে ইংরেজির সমস্ত কিছু জানলেও কিন্তু কিছু একটা অজানা থেকে যাবে। কিন্তু সেই অজানার জন্যই আজকে আমি উত্থাপন করছি টেন্স। টেন্সকে অর্থাৎ টেন্স হচ্ছে কাল। এই কালকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কি প্রেজেন্ট, দ্বিতীয় হচ্ছে কি পাস্ট, আর তৃতীয় হচ্ছে কি ফিউচার। প্রত্যেকটা টেন্সের আবার 4টা ভাগ রয়েছে। প্রেজেন্ট হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত, ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। এই 3টা টেন্সের মধ্যে 4টা ভাগ রয়েছে। 4টা ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে কি ইনডিফিনাইট, দ্বিতীয় ভাগ হচ্ছে কন্টিনিউয়াস, তৃতীয় ভাগ হচ্ছে কি পারফেক্ট, চতুর্থ ভাগ হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে প্রত্যেকটা বিষয় প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটারও সেরকম ভাগ। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারও সেরকম, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইটের বাংলা মানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ, সমস্ত কিছু সাধারণ। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে সাধারণ বর্তমান, যদি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে কি সাধারণ অতীত, যদি ফিউচার ইনডিফিনাইট হয় তাহলে কি সাধারণ ভবিষ্যৎ। আর কন্টিনিউয়াস হচ্ছে কি ঘটমান। আর পারফেক্ট হচ্ছে কি পুরা ঘটিত, মানে পূর্বে ঘটে গেছে। বিস্তারিত আলোচনা করব পরে। পুরা ঘটিত। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কি পুরা ঘটিত, ঘটমান, ঘটমান। এবারে আজকে প্রথমে যাব সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট। অর্থাৎ সাধারণ বর্তমান। অর্থাৎ এই টেন্সটাকে সাধারণ বর্তমান বলবো, কারণ এই টেন্সটা সাধারণ বর্তমান কালে, বর্তমানকালে যেসব কাজ হচ্ছে, এখন কাজটা হচ্ছে, সেই সবগুলোকে বোঝাচ্ছে কি সাধারণ বর্তমান। এর একটা নির্দিষ্ট রুল রয়েছে।
হ্যাঁ, তাহলে আমি কি বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ সাধারণ বর্তমান। সাধারণ বর্তমানের নিয়ম জানবো প্রথম, অর্থাৎ রুল। তার রুলটা কি রয়েছে? এই রুলটা হচ্ছে একদম অতি সাধারণ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে একটা ব্যতিক্রম, অর্থাৎ ব্যতিক্রম না, এই রুলের মধ্যে পড়ছে যদি এখানে কর্তা যদি কোনো কারণে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের শেষে এস কিংবা ইএস বসবে। অর্থাৎ উদাহরণ, এক্সাম্পল হিসাবে আমরা এখানে একটা এক্সাম্পল দিব যে হি রিড এ বুক। এটা কিন্তু সবাই মনে করছে এটা ভুল, এবং সবাই জানছে যে এটা অবশ্যই এটা ভুল। ঠিকই, এটা ভুল। কারণ হচ্ছে কি, হি ফার্স্ট পারসনও নয় আর সেকেন্ড পারসন নয়, হি হচ্ছে কি থার্ড পারসন। এই থার্ড পারসনের জন্য এখানে কিন্তু আমি কখনো এস বসাইনি। তার জন্য এখানে কি করতে হবে, এটা আমার যেহেতু ভুল থেকে গেছে, তার মানে এখানে কি করতে হবে, ভার্বের শেষে এস বসাতে হবে। তাহলে হি রিডস এ বুক, তখনই এইটা সেন্টেন্সটা ঠিক। এরপরে আরেকটা যদি থাকে কখনো, আরও এইরকমই অনেক উদাহরণ আছে। অর্থাৎ এখানে সাবজেক্ট এটা হলো আমার, যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট যদি দেখা হয় তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। অর্থাৎ ভার্বের শেষে আমার এস বসছে। এই নিয়ম অনুযায়ী যে এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস কিংবা ইএস বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরের টেন্স যেটা যাব আমি, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা মানে হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ঘটমান বর্তমান মানে যে কাজটা বর্তমানকালে ঘটে চলেছে, অর্থাৎ অনেকক্ষণ ধরে হচ্ছে বোঝাচ্ছে, বর্তমানকালে হচ্ছে। সেই রকমই যদি ঘটনা ঘটে তখনই তাকে বলা হয় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর বাংলা মানে হচ্ছে কি ঘটমান বর্তমান। এর একটাও নির্দিষ্ট রুল রয়েছে। এই রুল হচ্ছে কি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসাবে অ্যামিচার প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। অর্থাৎ অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই এটা কি, এটা তো আমি বি ভার্ব লিখলাম আর, কিন্তু এখানে এটা কি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই আরটা কি। এই আরটা আমি বোঝাচ্ছি, এটা হচ্ছে সাবজেক্ট, সবার জানা আছে। আর এটা অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়াপদ কি আর। এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোথায় এম বসবে, কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে সেটাও আমি দেখাবো। কিন্তু বর্তমান যেটা আমি নিয়মে যেটা বলছি যে তাহলে এটা হচ্ছে কি ওই এ ফর স্ট্যান্ড ফর, এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়াপদ। আর ভার্ব, অর্থাৎ ভার্ব তো লাগবে, একটা সেন্টেন্স গঠন করতে গেলে ভার্ব তো লাগবে। সেই ভার্বের শেষে কী লাগছে আইএনজি যোগ, অর্থাৎ অবজেক্ট যা উদ্দেশ্য করে। আর রিমাইনিং মানে অবজেক্টের পরেও অ্যাডিশনাল, অর্থাৎ এক্সট্রা যদি কোনো কিছু থাকে সেটাও তার সঙ্গে যোগ হয়, সেটা হচ্ছে রিমাইনিং। এইরকমই, অর্থাৎ এরপরে এম কোথায় বসবে, ইজ কোথায় বসবে, আর কোথায় বসবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এম কোথায় বসবে, ইজ কোথায় বসবে, আর কোথায় বসবে। এম বসে সবসময় আইর পরে এম বসে, আর হির পরে সবসময় ইজ বসে, আর উইর পরে সবসময় আর বসে। আর লিখবো না, আমি বলে দিচ্ছিলে সবাই বুঝতে পারবে। আই হচ্ছে কি আর ইউর পরে ইউর পরে হচ্ছে কি আর। আই হচ্ছে একজন, আইর পরে একটা কনস্ট্যান্ট, আইর পরে কখনো ইজ বসে না, আরও বসে না, তাহলে আইর পরে এম বসবে, এ কখনো পরিবর্তন হবে না। ইউ লাস্টে লিখেছি আমি, এটা মনে করতে হবে, লাস্টে লিখেছি ইউ আর। এখানে ইউ হচ্ছে একজন হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কি হলো আর বসালাম। এখানে হি সিঙ্গুলার পারসন, অর্থাৎ সিঙ্গুলার, তার জন্য এখানে হয়েছে কি ইজ। আর উই এখানে প্লুরাল, এই প্লুরালের জন্য এখানে কি হয়েছে আর বসছে। সবাই আশা করি বুঝতে পেরেছো যে ইউ এখানে একটু ব্যতিক্রম হচ্ছে আই আর ইউটা এখানে শুধুমাত্র যে তুমি তা নয়, ইউটা বোঝায় তোমরাও বোঝায়, তার জন্য এখানে কি গ্রামাটিক্যাল এটা হচ্ছে কি আরও বসে। এর উদাহরণ হিসাবে আমি, অর্থাৎ এক্সাম্পল হিসাবে আমি এখানে একটা দিই, এই টেন্সের একটা উদাহরণ। সাবজেক্ট
ধরো হি রিড এ বুক, হি রিড এ বুক। এটা কিন্তু ভুল, কারণ আমি এই গ্রামার যে রুল, সেই রুল অনুযায়ী কিন্তু আমি লিখিনি। এখানে আমি সাবজেক্ট লিখেছি কিন্তু অবজুলারি ভার্ব লিখিনি। এখানে ভার্ব লিখেছি কিন্তু এখানে আমি এ লিখিনি। এখানে ভার্বের সাথে আইএনজি যোগ লিখিনি। এখানে অবজেক্ট লিখেছি। তাহলে এটা কিন্তু পুরোপুরি এটা হচ্ছে কি ভুল। তার জন্য এখানে আমাকে কী করতে হবে, যে হি, তাহলে আমার তো বসবে এখানে কি হির পরে আমার অক্সিলারি ভার্ব, তো সাহায্যকারী ক্রিয়াপদ হিসাবে এখানে কি বসবে, ইজ। তাহলে হি ইজ, তাহলে রিড আছে, তো রিডের শেষে এবারে কি বসবে আমার, এখানে আইএনজি যোগ বসবে। তো রিডিং আইএনজি, অর্থাৎ হি ইজ রিডিং এ বুক। তখনই এটা কী হবে, তখনই এটা ঠিক হবে। এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম। এখন যে টেন্সটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের বাংলা মানে হচ্ছে কি পুরা ঘটিত বর্তমান। এই কালে, অর্থাৎ এখানে ক্রিয়ার পরিবর্তন হয়, যে আমি এইমাত্র খেয়েছি, সমস্ত কিছু মধ্যে আগে ঘটে গেছে কিন্তু তার ফলটাও কিন্তু এখনও রয়েছে। সেরকম যদি কোনো ভার্বের পরিবর্তন হয় তখনই কি হয়, তখনই সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়। তখনই প্রেজেন্ট এর একটা নির্দিষ্ট রুল আছে। এর রুল হচ্ছে কি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসাবে এটার কথা আগে বলেছি আমি। এ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়াপদ পারফেক্টে, অর্থাৎ হ্যাজ আর হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট প্লাস সেই এই আরের কথাটাও আমি বারবার ধরে বলেছি আগে, এই এর কথাটাও আমি বারবার ধরে বলেছি। তার মানে এখানে রুলটা কি হলো, যে আমার সাবজেক্ট বসবে এবং সাহায্যকারী ক্রিয়াপদ হিসেবে কি বসবে, হ্যাজ আর হ্যাভ। আর ভার্বের 3 নম্বর ফর্ম, এই ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ এই ভার্বের 3 নম্বর ফর্ম জানতে হলে তোমাদেরকে সবাইকে পড়তে হবে, কি পড়তে হবে, যে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্টটা সেটা হচ্ছে কি V1, আর পাস্ট হচ্ছে কি V2, আর পাস্ট পার্টিসিপলটা হচ্ছে কি V3, আর এখানে V3 হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। যেমন উদাহরণ, অর্থাৎ এক্সাম্পল হিসাবে এরপরে আইয়ের পরে কি বসবে, আই হ্যাভ। তারপরে কি হবে, আই হ্যাভ, এখানে একটা আমি ভার্ব লিখব, যে কোনো একটা ভার্ব লিখব। আই হ্যাভ টেক টি। কি লিখলাম আমি, আই হ্যাভ টেক টি। এখানে কিন্তু আমার নিয়ম অনুযায়ী সাবজেক্ট লিখেছি, অবজুলারি ভার্ব লিখেছি, কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম লিখিনি, আর এখানে অবজেক্টও লিখেছি আমি। তাহলে এটা কি, তাহলে এখানে কি হবে, এটা ভার্বের টেকেন, TAKEN টেকেন। তাহলে আই হ্যাভ টেকেন টি, তার মানে কি আমি চা খেয়েছি। এটা হচ্ছে কি আমি চা খেয়েছি, মানে আগে খেয়েছি, তার ফলটা এখনও বর্তমান থেকেছে। তার জন্য এটা কি হলো, পুরা ঘটিত, অর্থাৎ পূর্বে ঘটে গেছে, তার ফলটা এখনও রয়েছে। এরপরে যেটা আমি তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরা ঘটিত ঘটমান বর্তমান, অর্থাৎ পুরা ঘটিত ঘটমান বর্তমান, মানে পূর্বে ঘটে গেছে, পূর্বে ঘটেছে এবং কন্টিনিউ হবে, সেটা চলছে, তার রেসটা এখনও চলছে, কিন্তু শেষ হয়ে যায়নি। আমি আগেরটাই কি করেছি, আগেরটাই কিন্তু শেষ হয়ে গেছে, মানে পূর্বে হয়েছে কিন্তু
শেষ হয়নি, এখনও সেই ঘটনাটাকে বলছে কি পুরাঘটিত ঘটমান বর্তমান। অর্থাৎ এটাই হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা এখানে বলা হয়েছে কি অনেক দিন যাবত অর্থেও কিন্তু এখানে বোঝায়, অনেক দিন যাবত অর্থে বোঝায়। আমি 5 দিন যাবত বাড়িতে ছিলাম না, আমি বাড়িতে 5 দিন যাবত বাড়িতে মামা বাড়ি গিয়েছিলাম। এই যে যাবত অর্থে, অর্থাৎ আমি যাচ্ছি, এইরকমই যদি বোঝায় আমি যাচ্ছি, তখনই হবে কি, তখনই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। অর্থাৎ এর রুলটা কি, সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ বিন আর হচ্ছে কি হ্যাভ বিন প্লাস কন্টিনিউয়াস, তার জন্য এখানে কী হবে, ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সেই আর রিমাইনিং। তাহলে এখানে উদাহরণ হিসেবে আমি কি দিতে পারি এখানে, যে সাবজেক্ট তাহলে এটাই দেই আমি, আই হ্যাভ এটা হবে না, তবু আমি এখানে বলি যদি আমি গিয়েছিলাম, আমি যাচ্ছি, কন্টিনিউ হবে আমি যাচ্ছি, তাহলে এক্সাম্পল হিসাবে আই হ্যাভ বিন গোয়িং। তাহলে আই হ্যাভ বিন গোয়িং, তাহলে আইটা হচ্ছে কি সাবজেক্ট, আর হ্যাভ বিন এটা তো এভি, অর্থাৎ কি অক্সিলারি সাহায্যকারী ক্রিয়াপদ এভি, আর এটা হচ্ছে মূল ভার্বের শেষে আইএনজি বসাচ্ছে। এখানে কোনো অবজেক্ট আমি লিখলাম নি, তাহলে আই হ্যাভ বিন গোয়িং, যে যা লিখতে পারে, যে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল, আই হ্যাভ বিন গোয়িং টু মার্কেট, আই হ্যাভ বিন গোয়িং টু ম্যাটার্নাল আঙ্কেল ইটিসি, যা কিছু লিখতে পারে। আমি এটা মূল ভার্বটা লিখলাম, কিন্তু এখানে আমি অবজেক্টটা লিখলাম না। তাহলে আজকে যে বিষয়টা আমরা শিখলাম, অর্থাৎ এই যে টেন্স অর্থাৎ কাল, এই কালটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। একবার হাইলাইট করে দিচ্ছি, এই কালের মধ্যে কিন্তু আমি প্রথমটা আজকে আলোচনা করেছি কি প্রেজেন্ট, এর পরবর্তীটা আমি পরবর্তীটা 5টা শিখাবো, কিন্তু আজকে যেটা প্রেজেন্টটা শিখালাম পুরোটা, এবং রুল টুল সমস্ত কিছু শিখালাম, সেই রুলটাই একবার হাইলাইট করে দিচ্ছি, যে এই কালের প্রথম ভাগ হচ্ছে কি প্রেজেন্ট, সেই প্রেজেন্টের 4টা ভাগ রয়েছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আর তাই প্রেজেন্ট ইনডিফিনাইটের বাংলা মানে হচ্ছে কি সাধারণ বর্তমান বলতে যে কাজটা সাধারণভাবে ঘটে, অর্থাৎ বর্তমানে কোনো কাজটা ঘটে সেটা হচ্ছে কি সাধারণ বর্তমান ধরন আর কিছু। তাহলে রুলটা কি, সেই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট একটা সেন্টেন্স গঠন করতে হলে 3টা আমাদের মূল লাগে, এক হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু এখানে রুল আছে কি প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম, যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস কিংবা ইএস বসে। সেই হিসাবে উদাহরণ একটা দিয়েছি আমি, হি রিডস এ বুক, হিটা হচ্ছে কি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে রিডের পরে এখানে কি বসছে, এস বসছে, অর্থাৎ মূল ভার্বের শেষে এস বসছে। এ বুক অর্থাৎ অবজেক্ট, এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরেরটা আমি যেটা হাইলাইট করব সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে কন্টিনিউয়াস অনেকেই হয়তো কন্টিনিউয়াসের বাংলা মানেটা কিংবা উচ্চারণটা স্পেলিংটা কি বলতে পারছো না বা বুঝতে পারছো না, সেটা হচ্ছে কন্টিনিউয়াসের স্পেলিংটা হচ্ছে কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস। আর প্রেজেন্টের তো স্পেলিংটা সবাই জানো, এর মানে হচ্ছে কি ঘটমান বর্তমান। এর রুল রয়েছে কি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, অর্থাৎ কি সাহায্যকারী ক্রিয়াপদ হিসাবে ইচ আর, এবং কি হয় ভার্বের শেষে আইএনজি যোগ হয়, এবং অবজেক্ট প্লাস আর। এই আরটা সম্বন্ধে আগেও বলেছি, এখন আর বলছি না, আগে বলেছি। আর এটা যে অক্সিলারি ভার্বটা, এটাও কিন্তু আগে বলেছি। উদাহরণ হিসাবে কি বলেছি, হি ইজ রিডিং এ বুক, আমি প্রথমে লিখেছিলাম কি হি রিড এ বুক, এটা পুরোপুরি কী ছিল, ভুল ছিল, কারণটি আমার এই গঠন অনুযায়ী এখানে কিন্তু হয়েছিল না। তাই এখানে কি বললাম, এখানে আমি সাবজেক্ট, তাহলে এখানে হি হচ্ছে, তারপরে কি বসবে, হির পরে হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে কি বসছে, ইজ বসিয়েছি। মূল ভার্ব আছে রিড, তার জন্য এখানে তারপরে কি বসছে, ভার্বের শেষে আইএনজি যোগ, অর্থাৎ রিডিং। তারপর অবজেক্ট হচ্ছে কি এ বুক, এখানে কোনো এ বুক অর্থাৎ অ্যাডিশনাল অর্থাৎ রিমাইনিং কোনো কিছু নাই। যেমন
হি ইজ রিডিং এ বুক, এটা লিখলাম। যদি এ স্টোরি বুক বলতো তখনই হতো এটা কি রিমেনিং। এরপরে যেটা বলেছি ও সেটা হচ্ছে আইর পরে এম বসবে, হির পরে ইজ বসবে, উইর পরে আর বসবে, ইউর পরে আর বসবে। আই আর ইউ সবসময় প্রতি ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম নয় কিন্তু সবাইকে এটা লক্ষ্য রাখতে হবে এবং মনে রাখতে হবে। আর প্রতি ক্ষেত্রে হচ্ছে কি যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে ইজ বসবে, মানে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মে যদি ইজ হবে, আর যদি প্লুরাল ফর্ম হয় তাহলে কি হবে আর হবে। প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ কি পুরা ঘটিত বর্তমান, এই রুল হচ্ছে কি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ, হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। ভার্বের 3 নম্বর ফর্ম আগে বলেছি সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই উদাহরণ হিসাবে এক্সাম্পল হিসাবে কি দিয়েছি, আই হ্যাভ টেকেন টি, আই হ্যাভ টেকেন টি, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং ভার্বের 3 নম্বর ফর্ম এবং কি রয়েছে অবজেক্ট রয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। এরপর রয়েছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটিত ঘটমান বর্তমান, পুরা ঘটিত ঘটমান বর্তমান, পূর্বে ঘটে গেছে কিন্তু এখনও তার রেসটা চলছে প্রবাহমান, সেই রকম যদি বোঝায় তখনই বোঝাচ্ছে কি পুরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর রুলটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ বিন, হ্যাভ বিন প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। এবং উদাহরণ হিসাবে আই হ্যাভ বিন গোয়িং, অবজেক্টটা এখানে আমি দেইনি অবজেক্টটা, কারণ আমি বলেছি যে অবজেক্টটা এখানে অনেক কিছু হতে পারে। আই হ্যাভ বিন গোয়িং টু মার্কেট, গোয়িং টু স্কুল, গোয়িং টু ম্যাটার্নাল আঙ্কেল এটসেট্রা ইটিসি, এটা হতে পারে। তাহলে আজকে আমরা কি শিখলাম যে তাহলে প্রেজেন্টের সম্বন্ধে সমস্ত বিষয় অর্থাৎ প্রেজেন্টের সম্বন্ধে জানলাম। এর পরবর্তী ভিডিওয়ে আমরা পাস্ট সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। এই প্রেজেন্ট সম্বন্ধে যেটা বোঝালাম, যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তার পরবর্তী ভিডিওয়ে তার উত্তর পেয়ে যাবে তোমরা।